আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব কন্যা সন্তান লাভের দোয়া সম্পর্কে। তো কারো মেয়ে সন্তান পছন্দ, কারো ছেলে সন্তান পছন্দ। সেদিক থেকে কেউ কেউ মেয়ে সন্তান লাভের আশা করেন, কেউ কেউ এক বা একাধিক ছেলে সন্তান হলে পরে মেয়ে সন্তানের আশা করেন, কেউ বা অধিক সওয়াবের আশায়ও কন্যা সন্তান পাওয়ার ইচ্ছা পোষণ করেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুটি কন্যাকে সাবালিকা হওয়া পর্যন্ত লালন পালন করবে, কিয়ামতের দিন আমি এবং সে এই দুটি আঙ্গুলের মতো পাশাপাশি আসব। অতঃপর তিনি তার আঙ্গুলগুলি মিলিত করে দেখালেন। মুসলিম শরীফের হাদিস। তো আরেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার তিনটি কন্যা সন্তান থাকবে এবং সে তাদের কষ্ট যাতনায় ধৈর্য ধরবে, সে জান্নাতে প্রবেশ করবে। মুহাম্মদ ইবনে ইউনুসের বর্ণনায় এ হাদিসের অতিরিক্ত অংশ হিসাবে এসেছে, এক ব্যক্তি প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, যদি দুইজন হয়? উত্তরে তিনি বললেন, দুইজন হলেও। এক লোকটি আবার প্রশ্ন করল, যদি একজন হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে একজন হলেও হবে। বাইহাকী শরীফের হাদিস। তবে কার কি সন্তান হবে তা আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারে না। এ ব্যাপারে তিনি বলেন যে আকাশমণ্ডলে এবং পৃথিবীর সর্বভূলোক আল্লাহরই। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। সূরা আশ-শুরা। এজন্যই নিজের পছন্দ এবং ইচ্ছার কথা আল্লাহ তাআলা কাছে জানাতে হবে। দোয়া কবুলের সময়গুলো কায়মূন্য বাক্য শিষ্টাচার কাছে চাইতে হবে। নিজের আকুতির কথা। কন্যা সন্তানের জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই, তবে নবীগণ যে বাক্যগুলো বলে আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়েছিলেন, সেই বাক্যগুলো বলে দোয়া করতে পারেন। ১. হযরত জাকারিয়া আলাইহিস সালাম এর দোয়া, রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। সূরা আলে ইমরানের মধ্যে এসেছে। এর অর্থ হলো, হে আমাদের প্রতিপালক, আপনার পক্ষ থেকে আমাকে পুত্র পবিত্র সন্তান দান করুন। নিশ্চয় আপনি দোয়া কবুলকারী। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। বৃদ্ধ বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট দোয়া করেন এবং সৎ সন্তানের জন্য আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, তাকে নেক সন্তান দান করেন। দোয়াটি তুলে ধরা হলো, রাব্বি হাবলি মিনাস সলিহিন। সূরা সাফফাত। অর্থ হলো, হে আমাদের পালনকারী, আমাকে সৎকর্মশীলদের একজন করুন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।